আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব। পরীক্ষা কেন্দ্রের উপর দেখতে হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। আল্লাহর কসম পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, কেমনে 12 পৃষ্ঠা দিছি জানি না, সব আল্লাহর রহমত। তিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলকি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ডে সময় দিব না, দে খাতা এমনি করে টাচ। গাইস, ভিডিও থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি লেভেলের হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন, কেননা শেষের ভিডিওগুলো দেখলে আপনি হাসি আটকায় রাখতে পারবেন না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতেই থাকুন। মনে করেন যে এটা পাস করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নপাত, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। কি বলে নকল আর হবে না, কিন্তু প্রশ্নপাস হবে। প্রশ্নপাস হয়েছে, কালকে রাতে প্রশ্নপাস হয়েছে। আমরা সবগুলো কমন পেয়েছি প্রশ্ন। কালকে রাতে প্রশ্নপাস হয়েছে। আমি 2000 টাকাতে প্রশ্ন গিয়ে সবগুলো প্রশ্ন কমন পেয়েছি। হ্যাঁ, আমি শিওর। ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি না, সেটাই। আহারে কি কোন গার্ড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কি স্বপ্ন দেখতেন জানেন? তার স্বপ্নের কথা শুনে লেশ শিক্ষার্থী। ভাইরে ভাই, জেনজি পোলাপন যে কি লেভেলের আউরা, তাই এই ভিডিওটি দেখলেই বোঝা যায়। শিক্ষামন্ত্রী, ওই আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? মিলন। এই তোমরা কেমন আছো? ঠিকমতো পড়ালেখা করো তো? করতে হবে। এই যুগে নকল কে করে? কেউ নকল করে না এখন, এটা নর্মাল। এই যুগে কেউ নকল করে না। যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দিয়েন, ওনাকে যেন জোকার বলছি ভাই। আমাদের খেলা দেখাই দিব, রেজাল্ট দেখাই দিব, আমরা কতটা পারি। করতে হবে, নকল আর হবে না। শেষমেশ বেচারা শিক্ষামন্ত্রী তো নিজেই বলে ফেলেন। আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। এমনকি তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। বেশিরভাগ ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। নকল এখন আসলে অনেক কমে গিয়েছে, কিন্তু তাও হয়, করা উচিত না। উনি ব্যবস্থা নিচ্ছে, এটা ভালো আসলে। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড রাতে আইসিটি পড়ে নাকি অন্য কিছু পড়ে, তা আপনার কমেন্টে জানাই দিবেন। বোধ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। রাত্রে বেলা আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। আপনার কি মনে হয় যে মানে চুটিয়ে মানে প্রেম করে জিপিএ 5 পাওয়া সম্ভব? আমি ক্লাস 9 থেকে ওকে চিনি, 10 থেকে ওর সাথে প্রেম করি, এন্ড আমি সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পাই। আমার বান্ধবী যখন বিসমিল্লাহ বলে 3টে লুজ শেষ করে ফেলে, লে বান্ধবী। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? হ্যাঁ কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। মিলনের টাইমে নাকি কঠিন প্রশ্ন আসবে, সেটা ভেবে আমার বান্ধবী। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। এদিকে আমার বন্ধু যখন গেম খেলে পরীক্ষা দিতে আসে। আল্লাহর কসম পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, কেমনে 12 পৃষ্ঠা দিছি জানি না, সব আল্লাহর রহমত। কিন্তু আওয়ার আগে গেম খেলাইছি। আলহামদুলিল্লাহ, পরীক্ষা বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না। আমার বন্ধু যখন হেলিকপ্টার মিলনের কথা হয়ে পরীক্ষা দিতে বসে, লে বন্ধু রিয়াকশন। পরীক্ষা কেন্দ্রের উপর দেখতে হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে আকাশের দিকে তাকাচ্ছি। শিক্ষামন্ত্রী মিলন সাহেব এই তাকে পরোয়া করি না, নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবার করার মনে করতেছি না। যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখাই দেবো না। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
তো যাই হোক গাইস, এটা তো আলাগই বান্দা। বাংলা কোশ্চেনটা যে করছে আর কি, এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন, আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। এদিকে আমার বন্ধু যখন ভাইরালের নেশা শিক্ষামন্ত্রীর কানের নিচে দিতে চায়। শিক্ষামন্ত্রী কি বলবো, উনি যে নিয়ম করছে ওনার কানের নিচে দেওয়া উচিত। অনুভূতি হইতেছে মনে করেন যে এটা পাশ করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। আসলে তো ভাই কবির মনের ভাষা আমার বন্ধু কেমন করে জানবে? এখন কবি কি ভেবে লিখছে এটা আমি কেমনে বুঝবো? বলবে যে এখানে কি প্রকাশ পেয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা, হাহাকার। এখন আমি কোনটা অ্যান্সার দিব? কনফিউশন। মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের প্রশ্ন এবার অনেক সহজ করে দিয়েছেন, আমাদের জন্য ভালো পরীক্ষা